ইম্মানুয়েল সকলকে। আজকে আমাদের নির্ধারিত বাইবেল পাঠ আদিপুস্তক 28 অধ্যায় 10 থেকে 22 পদ। শিরোনামে আমরা দেখি, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন অজানা পথেও। প্রিয় ভাই ও বোনেরা, আজকের বাইবেলের অংশ আদিপুস্তক 28 অধ্যায় 10 থেকে 22 আমাদের যাকবের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা জানায়। এই সময় যাকব তার বাড়ি ছেড়ে অন্য জায়গায় যাচ্ছিলেন। তার সামনে কি আছে তিনি জানতেন না। তিনি একা ছিলেন এবং ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। কিন্তু ঠিক সেই সময় ঈশ্বর তার সঙ্গে সাক্ষাৎ করলেন। এই অংশ থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথম, ঈশ্বর আমাদের একাকিত্বের মাঝেও কাছে আসেন। রাতে যাকব একটি স্থানে ঘুমিয়ে পড়লেন। তখন তিনি স্বপ্নে দেখলেন, পৃথিবী থেকে সর্ব পর্যন্ত একটি সিঁড়ি দাঁড়িয়ে আছে এবং ঈশ্বরের দূতেরা সেই সিঁড়ি দিয়ে উঠানামা করছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে ঈশ্বর মানুষের থেকে দূরে নন। তিনি আমাদের জীবন ও পরিস্থিতির সঙ্গে যুক্ত আছেন। আমাদের জীবনেও অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা একা অনুভব করি, কিন্তু এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর তখনও আমাদের সঙ্গে আছেন। দ্বিতীয়, ঈশ্বর তার প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেন। স্বপ্নে ঈশ্বর যাকবকে বললেন, তিনি সেই একই ঈশ্বর যিনি অব্রাহাম ও ইসাকের ঈশ্বর। তিনি প্রতিশ্রুতি দিলেন যে এই ভূমি যাকবের বংশধরদের দেওয়া হবে এবং তার বংশ পৃথিবীর জন্য আশীর্বাদ হবে। এখানে আমরা দেখি, ঈশ্বর তার প্রতিশ্রুতি কখনো ভুলে যান না। প্রজন্মের পর প্রজন্ম তিনি তার পরিকল্পনা পূর্ণ করেন। তৃতীয়, ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করলে জীবন বদলে যায়। ঘুম থেকে উঠে যাকব বললেন, নিশ্চয়ই এই স্থানে প্রভু আছেন, কিন্তু আমি তা জানতাম না। তিনি সেই জায়গার নাম রাখলেন বেতেল, যার অর্থ ঈশ্বরের ঘর। এরপর তিনি একটি পাথর দাঁড় করালেন স্মৃতিচিহ্ন হিসেবে এবং ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করলেন যে তিনি ঈশ্বরের পথে চলবেন। এখানে আমরা দেখি, যখন একজন মানুষ ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করে তখন তার জীবনে পরিবর্তন আসে। পরিশেষে, প্রিয় বন্ধুরা, যাকবের এই অভিজ্ঞতা আমাদের তিনটি সত্য শেখায়। প্রথম, আমরা কখনো একা নই। ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছেন। দ্বিতীয়, ঈশ্বর তার প্রতিশ্রুতিতে বিশ্বস্ত। তৃতীয়, ঈশ্বরের উপস্থিতি অনুভব করলে আমাদের জীবন পরিবর্তিত হয়। আজ আমাদের জীবনেও অনেক অজানা পথ, ভয় এবং অনিশ্চয়তা থাকতে পারে, কিন্তু যদি আমরা ঈশ্বরের উপর ভরসা করি তাহলে তিনি আমাদের পথ দেখাবেন। যেমন তিনি যাকবের সঙ্গে ছিলেন, তেমনি তিনি আমাদের সঙ্গেও আছেন। আমেন।